হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজ আপনাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডের কিছু গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে জানাবো। জানার পর আপনিও বলবেন ওয়াও। নাম্বার 1, ফোনে কল এসেছে, সাইলেন্ট করতে যাচ্ছেন, জাস্ট ফোনটিকে এভাবে উল্টে ধরুন, ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। নাম্বার 2, আমাদের ফোনে কল আসলে রিংটোন হয়, কিন্তু কে কল করেছে সেটি বলতে পারি না। এই অপশনটি চালু করলে রিংটোনের পাশাপাশি কলারের নামও বলে দেবে। নাম্বার 3, স্প্যাম কল। আমাদের ফোনে অনেক সময় স্প্যাম কল আসে, যেগুলো আমরা রিসিভ করে বিপদে পড়ে যাই। এই অপশনটি চালু করলে আপনার ফোন থেকে আপনাকে জানিয়ে দেবে এটি একটি স্প্যাম কল। নাম্বার 4, অটো কল রেকর্ড সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু কিছু সিলেক্টেড নাম্বারে কল রেকর্ড করতে চাইলে সেটি কিভাবে করবেন তাও আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। সো জানতে হলে দেখতে হবে। সাথে আছি আমি রাহান। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এই অপশনগুলো চালু করার জন্য আপনার কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না। আপনি আপনার ডায়াল প্যাডের সেটিংস থেকে গিয়ে অপশনগুলো চালু করতে পারবেন। আমরা সরাসরি চলে যাব আমাদের ডায়াল। এখানে আমরা উপরে থাকা থ্রি ডটে ক্লিক করব, চলে যাব সেটিং এ। একেবারে নিচের দিকে দেখতে পারবো ফ্লিপ টু সাইলেন্ট, আমাদের প্রথম অপশনটি। এখানে ক্লিক করব আমরা, ফ্লিপ টু সাইলেন্ট এই অপশনটি চালু করে দেব। যখনই এখন আমাদের মোবাইলে কল আসবে, আমরা সাইলেন্ট করতে যাচ্ছি, জাস্ট মোবাইলটিকে উল্টো করে ধরলে মোবাইলটি সাইলেন্ট হয়ে যাবে। নাম্বার 2, কলার আইডি অ্যানাউন্সমেন্ট। ফ্লিপ টু সাইলেন্টের উপরেই কলার আইডি অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটি ওপেন করব। অ্যানাউন্স কলার আইডি সিলেক্ট করব। এখান থেকে নেভার আছে, আমরা অলওয়েজ ক্লিক করে দেব। এখন যখনই আপনার ফোনে কল আসবে, রিংটোন বাজবে, রিংটোনের পাশাপাশি কে কল করেছে তার নামটি আপনি শুনতে পারবেন। নাম্বার 3, স্প্যাম কল। একেবারে উপরে রয়েছে কলার আইডি এন্ড স্প্যাম কল। এই অপশন এসে আমরা সি কলার এন্ড স্প্যাম কল এই অপশনটি চালু করে দেব, এবং নিচে ফিল্টার স্প্যাম কল এটিও চালু করে দেব। এখনই যখনই আমাদের ফোনে কোনো প্রকার স্প্যাম কল আসবে, আমাদের ফোন থেকে আমাদেরকে জানাবে এটি একটি স্প্যাম কল। নাম্বার 4, এখানে আমরা চলে যাব কল রেকর্ডে। একটু নিচের দিকে দেখতে পারবো অটোমেটিকলি রেকর্ড দোজ নাম্বার, এই অপশনটি ক্লিক করব। এখানে এসে আমরা চুজ এ অ্যাকাউন্ট এখানে চলে যাব। এখানে আসার পর আমরা যেই নাম্বারটির কল রেকর্ড করতে যাচ্ছি সেই নাম্বারটি আগে সিলেক্ট করে দিব। আমি উপরে থাকা নাম্বারটির কল রেকর্ড করতে যাচ্ছি, আমি সিলেক্ট করে দিলাম। এবার অলওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বার এই অপশনটি চালু করে দেব। এখান থেকে অলওয়েজ রেকর্ডে ক্লিক করুন। এখন যখনই এই নাম্বার থেকে কল আসবে, অটোমেটিকলি রেকর্ড হয়ে যাবে। আর আপনি যদি আপনার কল রেকর্ডের অ্যানাউন্সমেন্ট বন্ধ করতে চান, সেটি কিভাবে বন্ধ করবেন সে নিয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। আমি ভিডিওটি আই বাটনে দিয়ে রাখছি। সো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। ডায়াল প্যাডের এই সেটিং গুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কোনটি, সেটি কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।